যারা মিষ্টি খেতে ভালোবাসেন তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি পায়েসের একটি রেসিপি। এই রেসিপিটা আমার মায়ের হাতের পায়েস রান্না। এটা আমাদের বাসায় সবাই পছন্দ করে, সেই রেসিপিটাই আজকে শেয়ার করব। এই জন্য এখানে লাগবে প্রথমেই চিনি গুঁড়া, যে আতপ চালটা আছে। এই চালটা আমি ভিজিয়ে রেখেছি। আমি এখানে প্রায় এক আঁচল বলতে বোঝা যায় হাতের এক মুঠ। আমি এক মুঠ চিনি গুঁড়া আতপ চাল প্রথমে ভিজিয়ে রেখেছি। আর এদিকে একটি হাঁড়িতে আমি দিয়ে দিয়েছি গরুর দুধ। এখানে 1 কেজির মতো গরুর দুধ প্রথমে খুব ভালো করে আমি জাল করে নিচ্ছি। পায়েস রান্না করার সময় আপনারা চেষ্টা করবেন গরুর দুধ দিয়ে পায়েসটা রান্না করার। আর তা যদি না হয় তাহলে পাউডার মিল্ক দিয়েও আপনারা পায়েসটা রান্না করতে পারেন। 1 কাপ পাউডার মিল্ক নিলে আপনারা 1 কাপ জল দিয়ে সেটাকে ঘন একটা ফুল ক্রিম দুধ বানিয়ে তারপর সেটাকে জাল দিয়ে আপনারা পায়েসটা রান্না করবেন। এখানে আমার দুধটা ভালো মতো জাল দেওয়া হয়ে গেছে, একটু ঘন করে নিয়েছি। এখন যে চালগুলো আমি অলরেডি ভিজিয়ে রেখেছিলাম সেই চালগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। চালটাকে একটু ভিজিয়ে রাখলে পরে চালটা কিন্তু খুব সুন্দর মতো এটা ফুটে যায়। অনেক সময় দেখবেন পায়েস রান্না করলে পায়েসের যে চালটা সেটা ঠিক মতো ফুটে না বা নরম হতে চায় না, কিন্তু আপনারা যদি একটু ভিজিয়ে রেখে তারপর পায়েসটা রান্না করেন তাহলে দেখবেন পায়েসটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, অর্থাৎ চালটা আর শক্ত থাকবে না। এখন চামচ দিয়ে আমি এই চালটাকে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। আর কন্টিনিউ কিন্তু নাড়তে হবে যাতে করে চালটা নিচে লেগে না যায় বা চালটা দলা বেঁধে না যায়। আমরা কিন্তু চিনি দিয়ে আজকে পায়েসটা রান্না করব। আপনারা চাইলে চিনির পরিবর্তে গুড় দিয়েও পায়েসটা রান্না করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। তবে চিনি বা গুড় যেটাই দেন না কেন মিষ্টিটা কিন্তু পরে দিতে হবে, অর্থাৎ চালটা যখন ফুটে যাবে, সম্পূর্ণভাবে ফুটে যাবে, তখন আপনারা চিনি বা গুড়টা দিয়ে নেবেন। আমি ভালো করে মিক্সড করে দিচ্ছি এবং চালটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। পায়েস কিন্তু কম বেশি সবাই পছন্দ করে। সত্যি কথা বলতে পায়েস আমার খুব একটা বেশি পছন্দ না, কিন্তু আমাদের বাসার সবাই এই পায়েসটা ভীষণ পছন্দ করে। যারা মিষ্টি খেতে ভালোবাসেন তারা কিন্তু এই রেসিপিটা করতেই পারেন। শীতের দিনে কিন্তু পায়েস, লুচি এগুলো কিন্তু কম বেশি সব বাড়িতেই হয়ে থাকে। এখন ফ্লেভারের জন্য 4-5টার মতো এলাচ দিয়ে দিলাম। এলাচটা একটু মাঝখান থেকে ভেঙে দিয়েছি যাতে করে এলাচের ফ্লেভারটা খুব সুন্দরভাবে পায়েসের মধ্যে চলে আসে। আমি কিন্তু পায়েসটা খুব একটা পাতলা রাখবো না, আবার খুব একটা ঘনও করবো না। আপনারা আপনাদের পছন্দ মতো পায়েসটাকে ভালো করে জাল দিয়ে নেবেন। এখন আমি একটু চেক করব যে আমার পায়েসের যে চালটা আমি দিয়েছি সেটা ফুটেছে কিনা, কারণ চালটা না ফুটলে আমি মিষ্টিটা অ্যাড করতে পারছি না। মিষ্টিটা দিলে চালটা আর ফুটবে না। চালটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসছে। আমি চালটাকে একদমই নরম করে নেব। যখন দেখব যে চালটা একদম কুক হয়ে গেছে, একদম ফুটে নরম হয়ে গেছে, তখন আমি এখানে চিনি অ্যাড করব। আমার এই পায়েসটা দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু ঘন হয়ে এসছে, কারণ পায়েস কিন্তু খুব একটা বেশি পাতলা থাকলে পরে খেতে ভালো লাগে না। এখন আমি চামচে নিয়ে আমি চালটা চেক করছি যে চালটা ফুটেছে কিনা। দেখুন এইভাবে হাত দিয়ে প্রেস করলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে চালটা নরম হয়ে গেছে। আমার চালটা কিন্তু একদমই নরম হয়ে গেছে। এখন আমি মিষ্টিটা অ্যাড করে দেব। আমি 1 আঁচল নিয়েছি চিনি গুঁড়া পোলাওয়ের চাল। এই 1 আঁচল চালের জন্য আমি এখানে দিয়ে দেব 2 আঁচল চিনি। দেখুন আমি কিভাবে নিচ্ছি, ওই হাত দিয়ে আমি মেপে দিচ্ছি। এখন আমি 1 আঁচল চাল নিয়েছি, এখন চিনিটা আমি দেব 2 আঁচল। অর্থাৎ যতখানি চাল দেবেন তার ডাবল কিন্তু চিনিটা দেবেন। আসলে মিষ্টিটা হচ্ছে অ্যাকর্ডিং ইউর টেস্ট। আপনারা কীরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টিটা এখানে অ্যাড করবেন। যদি মিষ্টি পছন্দ করেন অবভিয়াসলি মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এখন চিনি দিয়েও কিন্তু একটু জাল দেবো। আর চিনি দেওয়ার সাথে সাথে দেখবেন পায়েসটা একটু পাতলা হবে, কারণ চিনিটা তো গলবে। চিনিটা যখন মেল্ট হয়ে যাবে তখন কিন্তু পায়েসটা আর একটু পাতলা হয়ে যাবে। তখন চিনিটাকে আমি একটু জাল দিয়ে এটাকে একটু ঘন করে নেব। পায়েসটা কিন্তু আবার একবারে ঘন করে ফেলবেন না, কারণ নামানোর পর কিন্তু এটা আর একটু ঘন হয়ে আসবে। হয়ে গেছে পায়েস, আমি এর চেয়ে বেশি আর জাল দেবো না। এখন আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। আপনারা চাইলে উপরে কাজু বা কিশমিশ দিয়ে সার্ভ করতে পারেন। তবে আমি তো এই সিম্পলভাবে রেসিপিটা করেছি। আশা করি এই সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন।